আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা একটি টুর্নামেন্ট অ্যাপস বানাবা ফ্রি ফায়ারের জন্য। তো প্রথমে স্কেচার পুরো অ্যাপটি যেটা আছে সেটা ওপেন করার পর ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করে একটা প্রজেক্ট তৈরি করে নেবে। সেটা আমি দেখিয়ে রেখেছি, মানে আমি একটি বানিয়ে রেখেছি আর কি, সেটাই আমি এখন দেখাবো। এই জায়গায় একটা ক্লিক করবে, আর আমি কিন্তু অ্যাপসটা সম্পূর্ণ এ টু জেড বানানো শিখিয়ে দেব, অ্যাডমিন প্যানেল সহ। তো এই জায়গায় আসার পর এই যে মেইন এক্সএমএল, এই জায়গায় একটা ক্লিক দিব। তো এই জায়গায় একটা ক্লিক করার পর আমরা আবার এইখানে একটা ক্লিক দিব, এই যে এইখানে। তো এখানে একটা ক্লিক দিব, দেওয়ার পর আমাদের এখানে অপশন আছে স্ট্যাটাস বার অ্যান্ড টুল বার। আমরা এই দুটাকে রিমুভ করে দেব। টিক চিহ্ন আছে, এই দুইটাকে রিমুভ করে দেব, টিক উঠাই দিব আর কি। এবার সেভ করে দেব। নিচে সেভ বাটন আছে, সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তারপর আমরা আবার এখানে একটা ক্লিক করব। এবার আমাদের সামনে এরকম হয়ে যাবে। এখান থেকে আমরা ঠিক লিনিয়ার ভি নিব, একটা লিনিয়ার ভি, এই যে 2 নম্বরে ওইটাকে টেনে নিয়ে এসে আমরা এটার ভিতর ছেড়ে দিব। সাদা যে স্ক্রিন আছে এটার ভিতর ছেড়ে দিব। দেওয়ার পর এটাতে এইরকম ঠিক ক্লিক করে নেবেন। আপনারা যদি সরে যাই এটার উপর ক্লিক করে লিনিয়ার যেই 1 আছে এটার উপর ক্লিক করে এইটা একটু স্ক্রল করবেন, ডান থেকে বামের দিকে টানবেন। টানার পর আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। এই জায়গায় একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এটাকে আপনারা করে দিবেন ম্যাচ প্রিন্ট। এই প্রথমটা, এটা একটা ক্লিক করে দিবেন, এটা সিলেক্ট করে দিবেন, এরকম হয়ে যাবে আপনাদের সামনে। তো তারপর আপনারা এইটা একটু স্ক্রল করবেন উপরের সাইডে, এই সাইডে স্ক্রল করার পর দেখবেন এইখানে ইমেজ ভিউ একটা অপশন আছে, ইমেজ ভিউ। এইখানে একটা, এইটাকে চেপে ধরে এনে এর ভিতর ছেড়ে দিবেন, সাদা যে স্ক্রিন আছে এটার ভিতর। এবার সেম এইটাকে আবার একটু স্ক্রল করবেন, তারপর এই যে এইখানে একটা ক্লিক করবেন, লেআউট গ্র্যাভিটি, এইটা একটা ক্লিক করবেন। করার পর এখান থেকে সেন্টার হরিজন্টাল এই দুইটা অন করে দিবেন, টিক দিয়ে দিয়ে সিলেক্ট করবেন। তারপরে আবার আপনার ডিসপ্লে একটা ক্লিক করবেন। আচ্ছা সরি গ্র্যাভিটি যেটা আছে এইটাকে আপনারা সিলেক্ট না করলে চলবে। এইটা একটা ক্লিক করবেন, লেআউট গ্র্যাভিটি, এইটা একটা ক্লিক করার পর এইখানে এইটা আর এইটা, এই দুইটা সিলেক্ট করে দিবেন। মানে আচ্ছা বুঝলাম না, আমার এমন হয় কেন। আমি আবার দেখে দিচ্ছি, এই যে এটা লেআউট গ্র্যাভিটি। আসলে আমার ফোনের ডিসপ্লেতে একটু সমস্যা আছে, ট্যাপ করলে ঠিক মতো ট্যাপ হয় না আর কি। আশা করি কিছুদিনের ভিতর নতুন একটা ফোন নিতে পারবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো এইখানে একটা ক্লিক দিয়েছেন যেহেতু,
এখান থেকে যে টিক মার্কগুলো আমরা দিছিলাম, এইটা প্লাস এইটা, এই দুইটা না দিলেও চলবে, এই দুটো উঠাই দিবেন। দেওয়ার পরে যে গ্র্যাভিটি আছে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর সেন্টার, এই যে সেন্টার যদি না থাকে আপনাদের এরকম হয়ে থাকবে, যেমন সরি এটা এরকম হয়ে থাকবে। তো আপনারা এই লিনিয়ারটার উপরে ক্লিক করবেন 1 নম্বরে, করার পর এইখানে ক্লিক করবেন, করে এইটা 3 নম্বরটা আর 4 নম্বরটা এই দুইটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন প্রসেস বার। প্রসেস বারে একটা প্রসেস বারটা টেনে নিয়ে এসে স্ক্রিনে ছেড়ে দিবেন। এটা কিন্তু আমাদের লোড যখন হবে, লোড হওয়ার সময় অ্যানিমেশন করব, মানে গোল গোল ঘুরতে থাকবে আর কি। তারপরে এই জায়গা আমরা নিয়ে নিব আর একটা লিনিয়ার ভি, লিনিয়ার এইচ। আপনারা চাইলে লিনিয়ার ভিউ নিতে পারেন এরকম। আমি এই জায়গা সুবিধার ক্ষেত্রে লিনিয়ার এইচ নিব। আমি এটা ডিলিট করে দিচ্ছি, চেপে ধরে নিচে নিয়ে আসলে এটা ডিলিট অপশন আসবে, এখানে ছেড়ে দিলে ডিলিট অটোমেটিক হয়ে যাবে। তো আমি এখান থেকে আবার একটা লিনিয়ার এইচ নিয়ে নিব। নেওয়ার পর এই যে প্রসেস বার যেটা আছে এটাকে চেপে ধরে লিনিয়ার এইচের নিচে নিয়ে আসবো। আনার পর লিনিয়ার এইচে একটা ক্লিক করব, ক্লিক করে এইটার হাইট করে দিব আমরা 100, তাহলে আমাদের এরকম হয়ে যাবে। এরপর আমাদের ইমেজ অ্যাড করা লাগবে। ইমেজ অ্যাড করার জন্য আমরা এই 3 ডটে একটা ক্লিক করব। তো আমি সিম্পল 3 ডটে ক্লিক করছি, তারপর এইখানে একটা ক্লিক দিন। দেওয়ার পরে যে প্লাস অপশন, এখান থেকে এই জায়গায় একটা ক্লিক দিবেন। তারপর গ্যালারি সিলেক্ট করে এখান থেকে এই লোগোটা যেহেতু আমি ব্যবহার করছি এটা আমি দিয়ে দিলাম, সেভ করে নেবেন। এটা সেভ হয়ে যাওয়ার পর আমরা আবার চলে যাব মেন পেজে। যাওয়ার পরে এখানে ইমেজের উপর একটা ক্লিক দিব। ইমেজের উপর ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এইটা আবার শো হবে। শো হলে আমরা এটা আস্তে আস্তে বাম সাইডে স্ক্রল করব। স্ক্রল করলে আমাদের এখানে চলে আসবে ইমেজ, এইখানে আমরা একটা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা যে ইমেজটা এই জায়গা নিয়ে এসেছি অ্যাপসে সেটা এই জায়গা শো করবে। তো আমরা এটাতে ক্লিক করে সিলেক্ট করে দিব, তাহলে আমাদের সামনে এরকম আসছে, কেমন বড় বড় সাইজের লাগছে আর কি লোগোটা। তো আমরা এখানে যাব, এইখানে একটা ক্লিক করার পরে প্রথমটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর লোগোটার উপরে আবার একটা ক্লিক করে দিব আর কি। তো আমার করাই আছে। ক্লিক করার পর আমরা আবার উইথে যাব, এই যে এটাই, এখানে একটা যাব, এখানে ক্লিক করব। তারপর এটাকে কাস্টম ভ্যালুস দিব, এটা করে দেব আমরা 200। তারপরে আবার এইটাতে হাইট, এটা ক্লিক করব, করে এটাকেও সেম 200 করে দেব। এবার আমাদের লোগোটা ছোট হয়ে গেল। এবার আমাদের অ্যাপসের যে নামটা আছে সেটা নিয়ে আসার জন্য আমরা এখানে টেক্সট ভিউ অপশন আছে, টেক্সট ভিউ। আমি আবার দেখাই, টেক্সট ভিউ, এই যে টেক্সট ভিউ আছে এই জায়গায় এডিট টেক্সটের উপরে টেক্সট ভিউ, এটা। তো আমি এটাকে নিয়ে এসে এটার ভিতর ছেড়ে দিব। চাইলে নিচেও ছাড়া যায়, আবার আপনি চাইলে উপরেও রাখতে পারেন, আবার চাইলে অ্যাপসের নিচে লোগো যেটা আছে এইখানেও রাখতে পারেন। আমি ওই জায়গায় রেখে দিচ্ছি সুবিধার ক্ষেত্রে। রাখার পর নিচে আরেকটু স্ক্রল করবেন বাম সাইডে, টেক্সটের উপরে এই জায়গায় ক্লিক করে তারপরে এই সাইডে আসলে আপনার এখানে পেয়ে যাবেন
টেক্সট, এই জায়গায় একটা ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার অ্যাপসের নাম, যেমন আমি দিয়েছিলাম ফ্রি ফায়ার টুর্নামেন্ট, সেভ করে দিবেন। সেভ করার পর আমরা চলে যাব টেক্সট সাইজ, এখানে একটা ক্লিক করব। করার পর এটা করে দিব আমরা 18 থেকে 16, এর ভিতর রাখলে ভালো হয়। 16, 17 অথবা 18, এই তিনটার ভিতর রাখলে ভালো হয়। তারপর আমরা আরেকটু স্ক্রল করার পর এখানে পেয়ে যাব স্টাইল, এই যে টেক্সট স্টাইল, এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর এখানে আমরা বোল্ড, এই 2 নম্বরটা সিলেক্ট করে দিব। তারপর আমরা যাব টেক্সট কালারে। টেক্সট কালারে ক্লিক করার পর এখান থেকে যেইটা ভালো লাগে স্ক্রল করে করে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন আমি, যেহেতু আমার এটা হোয়াইট, তো আমি ব্ল্যাক দেব। ও সরি, ব্ল্যাক তো আছেই, তো আমি এটাকে গ্রিন দিয়ে দিই। গ্রিন দিয়ে দিই। আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন। নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব কম্পোনেন্ট। কম্পোনেন্ট একটা ক্লিক করার পর আমরা প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা নিব ইন্টেন্ট। এখানে একটা ক্লিক করে এই যে নামের অপশন আছে, এই জায়গা দিয়ে দিব আই, বড় হোক ছোট, বড় হাতের হোক কিংবা ছোট হাতের, আই দিয়ে অ্যাড করে দিব। এইবার আরেকটা বাদ আছে, সেটা আবার আমরা প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করে এই জায়গা থেকে নিব এই যে টাইমারটা নিয়ে নিব। এখানে দিয়ে দিবেন টি। তারপর আমরা আবার ব্যাকে আসবো, এই জায়গা আসার পর ইভেন্ট একটা ক্লিক দিব। তারপর ওয়ান ক্রিয়েট, এইখানে আসার পর এইটাই মূলত অ্যাপসের কোডিং। আপনারা এই জায়গায় মনোযোগ দিয়ে দেখবেন। এখান থেকে আমরা এইখানে একটা ক্লিক দিব। সরি, তার আগে একটা কাজ করবেন, এইখান থেকে আপনারা এই জায়গায় আরেকবার ক্লিক করবেন। তারপরে যে ক্রিয়েট ভিউ, এই জায়গায় একটা ক্লিক দিবেন। এরপর আপনারা এখান থেকে টুলবারটা রিমুভ করে দিবেন। ইন্টার নেম, এই জায়গায় দিতে পারেন আপনারা লগইন, যেমন আমি দিয়েছি LOGIN, সরি এন, ছোট হাতের হবে, সবগুলো ছোট হাতের দিবেন। তারপর সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করে দিবেন। এবার আমি এখানে আবার যাব ইভেন্টে, ইভেন্টে ক্লিক করার পর এই জায়গায় যাব, আবার এখানে গিয়ে আবার সেম এই জায়গায় ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ভিউতে, যেমন আমি আবার দেখাই। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন আসবে। এই জায়গায় যে এগুলা কিন্তু কোডিং এর মূল, যেখানে আমরা কোডিংটা করব এইগুলাই কোডিং, এই যে এগুলা দেখছেন এগুলাই কোডিং। স্কেচওয়্যারে এই রকম করে কোডিং করা লাগে। তো আমরা এখান থেকে কম্পোনেন্টে ক্লিক করব। তারপর কম্পোনেন্ট থেকে আমরা আস্তে আস্তে এটার উপরে স্ক্রল করব। স্ক্রল করার পরে এই যে এইটা স্টার্ট স্কিন, এটাকে নিব, এটাকে নিয়ে উপরে আনবো। তারপর আরেকটা নিয়ে আসব স্টার্ট অ্যাক্টিভিটি, এটা নিয়ে আসব।
আর এই যে টাইমার, এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এগুলা এভাবে সেট করে দিব। জাস্ট আমি যদি আবার দেখাই, সবগুলো একটা একটা নেওয়ার পরে প্রথমে যাবে এইটা স্টার্ট স্ক্রিন, তারপরে যাবে স্টার্ট অ্যাক্টিভিটি, তারপর আমরা টাইমারের এইখানে একটা ক্লিক করব। ওইখানে ক্লিক করার পর টিটা সিলেক্ট করে দিব, ইনটেনের সেই আই সিলেক্ট করে দিব প্রত্যেকটার। এইবার এইখানে আমরা দিয়ে দিব আপনি যেটা চান, কত সেকেন্ড পর কিংবা কত মিনিট পর আপনার অ্যাপসটা লগ ইন অ্যাক্টিভিটিতে শো করবে, মানে লগ ইন পেজে নিয়ে যাবে আপনাকে। তো আমি এই জায়গায় সম্ভবত সিলেক্ট করে দিই, বেশিরভাগই আমার অ্যাপসে থাকে 1000 অথবা 2000, অর্থাৎ 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। যত ফাস্ট হয় ততই আমাদের জন্য ভালো, ইউজাররা ব্যবহার করে মজা পাবে আর কি। তো আমি এখানে 1000 করে দেবো, দিয়ে সেভ করে দেওয়ার পর এইটাকে আমরা আস্তে করে ধরে এই জায়গায় সেট করে দেব। যে সেট হয়ে গেলে আমরা ক্লিক করব এই যে কনটেক্সট, এই যে এখানে কনটেক্সট, যে এইটাই কনটেক্সট, এখানে ক্লিক দেব। দেওয়ার পরে আমাদের সামনে শো করবে লগ ইন অ্যাক্টিভিটি। তো আমরা লগ ইন অ্যাক্টিভিটিটা এখান থেকে সিলেক্ট করে দিব। ব্যাস, আমাদের এখান থেকে হোম পেজ থেকে, মানে যেই আমাদের মেন যেই পেজটা আছে, মেন পেজ থেকে আমাদের লগ ইন অ্যাক্টিভিটিটা নিয়ে যাবে। জাস্ট আমি যদি ক্লিক করি এই জায়গায়, আমি দেখিয়ে দিই, এই জায়গায় যদি আমি আবার ক্লিক করি, এখান থেকে আমার এই যে এটাতে ক্লিক করে লগ ইন অ্যাক্টিভিটি আমি এখন কাস্টমাইজ করব। এখানে একটা ক্লিক দিব, দেওয়ার পরে এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য আমি সিম্পলি টেক্সট ভিউ নিব একটা, আগে একটা লিনিয়ার ভি নিয়ে নিই। এইটার কাস্টমাইজ আমি কালকে দেখাবো, আজকে আমার এমনিতেও সময় নেই, আমি বিজি থাকি, সব সময় কাজ আছে আমার আরও, সেগুলা করতে করতে হয়ে যায়, সময় পাই না আমি ভিডিও বানানোর। তো আমি এটাকে ম্যাচ প্রিন্ট করে দেওয়ার পরে যেভাবে দেখাচ্ছিলাম, এটা আমি সম্পূর্ণ আলাদাভাবে করছি, এটা আপনাদের করার কোনো দরকার নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি যে আমাদের অ্যাপসটা মেন পেজ থেকে নিয়ে যাচ্ছে কিনা এটা দেখাবো আমি, এই কারণে। তো এখানে টেক্সট ভিউ দেওয়ার পরে আমি এটা দিয়ে দিই LOPR, এটা আপনাদের দেখানোর জন্য আমি দিচ্ছি, এখানে আমার নাম লিখে দিচ্ছি, টেক্সট কালার, টেক্সট স্টাইল, ওইটা টেক্সট কালার আমি সিলেক্ট করে দিয়ে রেড দিয়ে দিচ্ছি, টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি আমি 53, এটা বোঝানোর সাপেক্ষে আমি দিচ্ছি। তারপরে আমরা যদি এখানে রান অপশনে একটা ক্লিক করি, সিম্পলি রান, এখানে কিছুক্ষণ আমাদের লোড নিবে। আমাদের অ্যাপসটা কিন্তু এখন মেকিং হচ্ছে আর কি। আমি 11টার সময় বসে বসে ভিডিও বানাচ্ছি। এই যে আমাদের ইনস্টল অপশন চলে এসেছে, আমরা ইনস্টল করে নিব। দিয়ে আমরা জাস্ট ডান এটাতে ক্লিক করব। এবার আমি চলে যাই আমার মেন পেজে। এই যে আমাদের যে অ্যাপসটা সেটা হচ্ছে এইটা। এখানে যদি আমি এখন ক্লিক করি, আমাদের সামনে এরকম শো হয়ে এই যে ডেভেলপার রিয়াদ, মানে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, মেন পেজ থেকে আমাদের লগ ইন পেজে নিয়ে যাচ্ছে। এবার বাদ বাকিটা আমি কালকে দেখাবো, আজকে এতটুকুই। আপনারা সবাই প্র্যাকটিস করেন, দেখে রাখেন, সবাই চেষ্টা করেন একটু, আমি সব কিছুই দেখিয়ে দেবো। আশা করি কালকে আবার নতুন ভিডিও দিতে পারবো।